This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, একদিকে যখন আমরা এই খবর পাচ্ছি অর্থাৎ যৌথ বাহিনীর সাফল্য, সুলেমান শাহ মুসা সহ আবু হামজা সবাইকে নিকেশ করা সম্ভব হয়েছে, সেই খতিয়ান দিচ্ছেন, অর্থাৎ ভারতের কূটনৈতিক এবং সামগ্রিক দিক থেকে এটা কত বড় সাফল্য শুভাশিস বাবু? ইন্টেলিজেন্সের ভাষায় বলে, যখন গোটা পৃথিবী আপনার উপরে অট্ট হাসবে আপনি মুচকি হাসবেন আগামীর কথা ভেবে। সুতরাং যেখানে আমি আজকে দেখতে পাচ্ছি সংসদে এত লোক এত মানুষ ধরে চিৎকার করে ইন্টেলিজেন্স ফেলিয়ার বলছে, তারাই হয়তো আজকে সংসদ থেকে বেরিয়ে কোথাও গিয়ে তারা মাথা নিচু করে বলতে বাধ্য হবে ইন্টেলিজেন্স সাকসেসের কথা। দিস ইজ এ ব্রিলিয়ান্ট জব বাই দ্য ইন্টেলিজেন্স ইউনিট অফ দিস কান্ট্রি। আর দ্বিতীয় কথা বলার কথা যে সুলেমান মুসার মতো লোকেদের একটা হিটে মারা হয় না, তাদের রিপিটেড ভাবে বিভিন্ন দিক থেকে জাল ফেলে রাখা ছিল এবং আস্তে আস্তে সেই জালটাকে ছোট করে আনা হচ্ছিল। তারাও বুঝতে পারছিল একটা টাইম জোনের মধ্যে খেলাটা খেলা যাচ্ছে না, তার জন্য তারা বিভিন্ন লোকেশন চেঞ্জ করছিল, যতটা খবরের থেকে শুনে আমরা জানতে পারছি। এবং যেভাবে তারা টাইম সিচুয়েশন গুলো চেঞ্জ করছিল তাতে বোঝা যাচ্ছিল যে তাদের রসদ কমে আসছে, কারণ এই রসদ সাপ্লাই বা লজিস্টিক সাপ্লাই থেকে একটা লোকেশন ধরাটা ভীষণ ইজি হয়ে পড়ে এবং সেই লোকেশনটাকে আইডেন্টিফাই করা বা অ্যাকিউরেটলি একদম পিনপয়েন্ট করাটা কথা বলছিলাম। আপনি এই যে লোকেশন আইডেন্টিফাই করা এটা বলছিলেন, তো দাচিগাম যে জায়গাটাকে বলা হচ্ছে জম্মু কাশ্মীরের মধ্যে, ভিজিবিলিটি অত্যন্ত কম এবং অত্যন্ত গহীন একটা অরণ্য, মানে প্রচন্ড ঘন জঙ্গল, সেরকম একটা জায়গায় সকাল বিকেল রাত অপারেশন চালিয়ে যাওয়া, ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া, সেটা সত্যি কতটা চ্যালেঞ্জের, এই জায়গাটা যদি একটু বলেন। দেখুন, দুটো অ্যাসপেক্ট আছে। এই যে ঘটনাটা আপনি বললেন তার এগেইনস্টে আমি বলছি, দুটো অ্যাসপেক্ট আছে। প্রথম অ্যাসপেক্ট হচ্ছে অ্যাসেট ডেভেলপমেন্ট করাই হয় দুর্দিনের জন্য, অর্থাৎ এমন কিছু মানুষকে তৈরি করা যখন আমি পেনিট্রেট করতে পারছি না, আমার ইউনিট পেনিট্রেট করতে পারছে না, আমার ইন্টেলিজেন্স ইউনিট বা ডিভাইসেস গুলো পেনিট্রেট করতে পারছে না, তখন যে হিউম্যান রিসোর্সেস গুলো আছে বা যারা অ্যাসেটস আছে তারা যেন সেই সময় ঠিক জায়গায় ঠিক ইনপুট বা ঠিক ডাইরেকশন দিয়ে দেয়, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। বিশেষ করে যখন ক্লাইমেটিক চেঞ্জ গুলো আছে, যখন এমন ক্লাইমেটিক বাধা বিপত্তি গুলো আছে, তখন ইউনিটের মুভ করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। শুধু ডিফিকাল্ট হয়ে পড়ে না, এটা ভুলে গেলে চলবে না, এরাও কিন্তু ট্রেন্ড মিলিটারি অর্গানাইজেশন, এরাও মিলিটেন্সি যখন তারা করছে তারা জানে কিভাবে তাদের অপোনেন্টের দিকেও চোখ রাখতে হবে। সুতরাং তাদেরও একটা কাউন্টার সার্ভিলেন্স চলে। এই কাউন্টার সার্ভিলেন্স গুলোকে অতিক্রম করে নিজেদের জাল ফেলানো, শুধু তাই নয়, সেখান থেকে নিজেদের আর্মস গুলোকে লুকিয়ে ভিতরে যাওয়া, যাতে করে তারা আইডেন্টিফাই না করতে পারে যে এটা একটা কনভেনশনাল মিলিটারি মুভমেন্ট হচ্ছে। এই গোটা ঘটনাটা একটা স্ট্র্যাটেজিক অ্যালগোরিদমের মাধ্যমে হয় এবং দিস ইজ আ ব্রিলিয়ান্ট জব। পরবর্তীকালে হয়তো অক্ষয় কুমারের কোনো সিনেমায় আপনারা দেখবেন কি হয়েছিল, কিন্তু এটা বলার আজকে জিনিসটা আনন্দ করে বলা যেতেই পারে, ইট ইজ এ ব্রিলিয়ান্ট জব বিকজ নট অনলি বিকজ অফ দ্য এলিমিনেশন। নিঃসন্দেহে সেটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু সুভাষিস বাবু আপনিও নিশ্চয়ই মানবেন যে আমরা সবাই, গোটা দেশ অপেক্ষায় ছিল যে এই 3 জঙ্গির নিকেশ কবে হবে। 14টা সপ্তাহ সময় লেগে গেল, সেটা কি সত্যি কতটা জাস্টিফাইড? আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ম্যাডাম, একটা কথা আমি হয়তো খুব অন্যরকম ভাবে শোনাবে, আমি তাও বলছি, তাড়াতাড়ি করে এই কোনো ভালো ফল আসা যায় না ন্যাশনাল সিকিউরিটিতে। ধৈর্য একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এবং আমি একটা কথা আপনাদের অনুরোধ করবো, গোটা দেশবাসীকে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো, ন্যাশনাল সিকিউরিটি রেসপন্সিভ রেজাল্ট পাওয়ার জন্য মনে রাখবেন স্নাইপারের একটি জীবনী, যে স্নাইপারের একটি কথা, যে একটা স্নাইপার তার লেন্সে চোখ রেখে দিনের পর দিন বসে থাকে শুধু একটা টার্গেটকে মাসের পর মাস একবার কয়েক সেকেন্ডের জন্য দেখার জন্য, কারণ সেই সময় সে এলিমিনেটটা করবে। সুতরাং সেইভাবে অপেক্ষা করে থাকতে হয়। দিস ইজ নট আ জব দ্যাট ইমিডিয়েটলি গিভস রেজাল্ট। একটু ধৈর্য ধরুন। সবাইকে বলছি, সবার কষ্ট হয়েছে, সবার দুঃখ হয়েছে, গোটা রাষ্ট্রের রক্তক্ষরণ হয়েছে, কিন্তু যদি সেটাকে রিপ্লাই ব্যাক করতে হয় একটু ধৈর্য আমাদের সবাইকে ধরতে হবে। অ্যাবসলিউটলি শুভাশিস বাবু, আরো একটা বিষয় বলবো একটু, এর আগেও আপনার সঙ্গে যখন কথা হয়েছিল তখন আপনার ঠিক এই কথাটাই উঠেছিল যে গত সপ্তাহের ঘটনা, ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিল সহ আন্তর্জাতিক সমস্ত ক্ষেত্রে ভারত বারবার নিজেদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করেছে যে টেররিজমের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি। সেটা কি আরো একবার সেই বক্তব্যটাকেই আরো একবার মাইলস্টোন হিসেবে ভারত সামনে আনলো এই জঙ্গি নিকেশের পর, মাস্টারমাইন্ড নিকেশের পর?
অ্যাবসলিউটলি দেখুন, আমরা তিনটে প্যারালাল রুট আমরা ভীষণভাবে রেখে দিয়েছি। প্রথম কথা হচ্ছে ডিপ্লোম্যাটিক ভাবে আমরা নন কম্প্রোমাইজিং স্ট্যাটাসে আছি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা মিলিটারি অপারেশন কন্টিনিউ করব। থার্ড কথাটা হচ্ছে আমরা ট্রেড ইকুয়েশনস বা ট্রেড অ্যালাইনমেন্ট যেগুলো আমরা ভেবেছি বা যেই পার্সপেক্টিভে আমরা এগোতে চেয়েছি সেটা এগোবো। নো ম্যাটার হু ইউ আর, নো ম্যাটার হাউ মেনি কোয়েশ্চেন্স ইউ পুট ফরওয়ার্ড, আই হ্যাভ আনসার্স ফর এভরিথিং। এই স্ট্যান্ডটা ইন্ডিয়া নিয়েছে জাস্ট টু পুট ফরওয়ার্ড যে উই আর নাও আ স্টেবল নেশন। আমাদেরকে চমকালে চলবে না, ভয় দেখানো চলবে না। আমরা যেটা অ্যাচিভ করব টার্গেট করেছি, আমরা তার জন্য যে টাইমলাইনটা বেঁধে দিয়েছি তার মধ্যে গিয়ে আমরা সেই জিনিসটাকে অ্যাচিভ করব। তার জন্য আমাদের যত বুলেট ফায়ার করতে হবে আমরা করব। তার জন্য যতগুলো ইউনাইটেড নেশনস এর চোখ রাঙানিকে রিপ্লাই দিতে হবে আমরা দেব। তার জন্য যতগুলো ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টারের সাথে আমাদের বসে ইকোনমিক ডিল করতে আমরা করব। উই ক্যান বি ইয়োর অ্যালাইনমেন্টস, উই ক্যান বি ইয়োর ফ্রেন্ডস, বাট আই এম নট ইয়োর সাবঅর্ডিনেট। सफलता है सुरक्षा बलों के लिए, और कहा जा सकता है कि आज सुबह तड़के ही सुबह जो है ये इस ऑपरेशन की जो है जानकारी, एक स्पेसिफिक टिप जो है संयुक्त सुरक्षा बलों को मिली थी, और उसके बाद जो है ऑपरेशन चलाया गया था, जिसके तहत कहा जा सकता है 3 मिलिटेंट। গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছিলাম যে এই অপারেশন মহাদেব যখন চলছে, 3 জঙ্গি তাদেরকে নিকেশ করা হয়েছে এবং তার মধ্যে সুলেমান মুসাও রয়েছে, পেহেলগাঁও হামলার প্রধান মূল মাস্টার মাইন্ড। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। দীপাঞ্জন বাবু, অবশ্যই এটা আমাদের জন্য একটা বড় সাফল্য ভারতীয় সেনার জন্য, এবং আমরা সকলেই বোধহয় অপেক্ষা করেছিলাম কবে, এবং তার জন্য 14 সপ্তাহ পর এই বড় সাফল্য। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমি জানি না এখনো যদি অফিসিয়াল কনফার্মেশন না হয়ে থাকে, অফিসিয়াল কনফার্মেশন যদি হয় যে সুলেমান মুসাকে এলিমিনেট করা হয়েছে, এটা ভারতীয় সেনাবাহিনী বা আর্ম ফোর্সেসের জন্য একটা বিরাট বড় সাফল্য। এবং আমি নিশ্চিত, আমরা আগেও বলেছিলাম যে দিন গুনতে হবে, কিন্তু এরা কেউ বেঁচে ফিরবে না পাকিস্তানের মাটিতে, সেটা নিশ্চিত। সেটা ভারতীয় সেনাবাহিনী করে দেখালো। আমি নিশ্চিত এর সঙ্গে যে বাকি যারা যদি কেউ থাকে তারা কেউ পারবে। এটা একটা বিরাট সাফল্য, কিন্তু আগে আমাদের কনফার্মও হতে হবে যে এটা সুলেমান মুসা। দীপাঞ্জন বাবু, এটা যদি সুলেমান মুসাই হয়, মানে সুলেমান শাহ ওরফে মুসাই যদি হয়, সেক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ড, তার জঙ্গি কার্যকলাপ সম্পর্কে যদি আমাদের একটুখানি জানান। দেখুন, মুসা কিন্তু বহুদিন ধরে, ও আগে লস্করের সঙ্গে ছিল, তারপর যেটা ওদের হয় যে এদের মনোমালিন্য হয়, তারপর ও জেসে চলে আসে। এবং জেসের এই যে যেটা বলা হয় বারবার টিআরএফ এর কথা, যে টিআরএফ এর রেজিস্ট্যান্স ফোর্সের কিন্তু ও একটা অন্যতম মেরুদণ্ড। এবং শুধু পেহেলগাম নয়, কাশ্মীরের বেশ কিছু জায়গায় বেশ কিছু ঘটনাতে ও মাস্টার মাইন্ড, নিজে পাক অকুপাই কাশ্মীরে থেকে ওগুলোকে নিয়ন্ত্রণ করত। পেহেলগামের মতো এত বড় একটা অপারেশনে ও কিন্তু শুধু মাস্টার মাইন্ড হয়ে থাকেনি, ওটাকে লিড করেছে, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এই লোককে যদি নিকেশ করা যায়, আমি আবার বলছি, যতক্ষণ কনফার্ম হবে না সরকারি তরফ থেকে, যদি নিকেশ করা হয়ে থাকে, জেশের জন্য কিন্তু একটা বিরাট বড় ধাক্কা। এবং মুসার মতো লোককে কিন্তু লিডার কিন্তু বারবার খুব তাড়াতাড়ি তৈরি করা যায় না। পাক অকুপাইড কাশ্মীরে এবং পাকিস্তানে জেশের জন্য বড় ধাক্কা। ভারতবর্ষের সন্ত্রাসবাদী কার্যকলাপ কিন্তু অনেকটাই কমবে, বিশেষ করে কাশ্মীর উপত্যকা। এটা একটা বিরাট সাফল্য। দীপাঞ্জন বাবু, আর একটা বিষয় একটু আপনার থেকে আরেকটু ক্লিয়ারলি জানতে চাইছিলাম, সেটা হচ্ছে দাচিগাম এলাকা। এটা অত্যন্ত দুর্গম একটা জায়গা, সেখানে সকাল বিকেল রাত এই অপারেশন চালিয়ে যাওয়া, অপারেশন মহাদেব, এটা কতটা চ্যালেঞ্জিং, কিভাবে হতে পারে, বা আপনি যদি একটু আমাদেরকে বোঝান এটা। দেখুন, টোপোগ্রাফি আমাদের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ, এবং এটা কিন্তু এই অপারেশন যেভাবে হোক আগামী মাস 2-3 মধ্যে শেষ করতে হবে। সেপ্টেম্বরে প্রাথমিক যদি স্নোফল শুরু হয়ে যায়, সেখানে কিন্তু আরো সমস্যা হয়ে যায়। যেটা করছে ভারত সরকার বা আমাদের আর্ম ফোর্সে, যে আমরা যেটাকে বলি ওভারগ্রাউন্ড সাপোর্ট, যে লোকাল লোকদের সাপোর্ট, সেটা কিন্তু অলমোস্ট নিউট্রালাইজ করে দিয়েছে, জিরো সাপোর্ট। তো এখন যারা লুকিয়ে আছে তারা কোন রকম রেশন, লজিস্টিক, ইনফরমেশন, কোনো সাপোর্ট কিন্তু এখন ওই ওভার দ্য গ্রাউন্ড সাপোর্ট থেকে পাচ্ছে না। সেটা একটা ওদের বড় সমস্যা। দ্বিতীয়ত, বেশ কিছু মানে শয়ে গুহা রয়েছে, ন্যাচারাল কেভ, যেখানে এরা লুকিয়ে থাকার সম্ভাবনা, সেখানে কিন্তু আমাদের সেনাবাহিনী কিছু প্রক্রিয়া চালাচ্ছে, যেটা আমি অবভিয়াসলি পাবলিক প্লেসে বা মিডিয়ায় বলতে পারি না। কিন্তু সেটা যে চালানো হচ্ছে তাতে নিশ্চিত যে কোনো গুহায় যদি একটা ইঁদুরও লুকিয়ে থাকে সে বাঁচবে।
এদের বেরিয়ে আসতে হবে, আজ না কাল, কাল না পরশু বেরিয়ে আসতে হবে, বাঁচার কোনো চান্স নেই। এবং এটা অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে শেষ সবই হবে 100%। অনেক ধন্যবাদ আপনাকে দীপাঞ্জন বাবু, অনেক ধন্যবাদ। সায়ন্ত রয়েছে আমাদের সঙ্গে, আমি একবার সায়ন্তর কাছেও চলে যাব। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, আপডেট কি পাচ্ছ অপারেশন মহাদেবের? দেখো, অপারেশন মহাদেবের কিন্তু এখনও গুলির লড়াই চলছে। মূলত যেটা আগে আমি বলছিলাম যে মোট 7 জন জঙ্গি এই গতকাল রাত থেকে এই ফরেস্টে এসে লুকিয়েছিল, যার মধ্যে 3 জন নিকেশ হয়েছে, 2 জন গুলিবিদ্ধ হয়েছে, এখনও 2 জন লুকিয়ে রয়েছে। এবং যে ফরেস্টের যেখানে মূলত প্রথমে গুলির লড়াই শুরু হয়েছিল সেখান থেকে আরও উত্তর পূর্ব দিকে তারা সরে গিয়েছে বলে ভারতীয় সেনা সূত্রের খবর। এবং সেখান থেকে কিন্তু ভারতীয় সেনাকে লক্ষ্য করে তারা গুলি চালাচ্ছে, পাল্টা প্রত্যাঘাত করছে ভারতীয় সেনা। এই গুলির লড়াই কিন্তু এখনও রয়েছে বলে ভারতীয় সেনা সূত্রের খবর। তবে ইন্টেলিজেন্স সূত্রে জানা যাচ্ছে যে 2 জন গুলিবিদ্ধ হয়েছিল তাদেরকে একটি ঘরের মধ্যে ফেলে রেখে বাকি যে 2 জন জঙ্গি তারা পালিয়ে গিয়েছে, মূলত সেই জায়গাটি খোঁজ করার চেষ্টা করছে ভারতীয় সেনা। এবং সেই মতো যেহেতু এটা অত্যন্ত প্রত্যন্ত অংশ, অর্থাৎ ফরেস্টের একদম গভীরতম এলাকা, তাই ভারতীয় সেনা কিন্তু অত্যন্ত সতর্কভাবে সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। কেন জঙ্গিরা আদৌ 7 জন রয়েছে নাকি তুলনায় আর সংখ্যায় আরও বেশি, সেটা কিন্তু নিশ্চিত হবার চেষ্টা করছে এখনও সেনা। সেই মতো গুলির লড়াইয়ে তারা প্রত্যাঘাত করতে করতে এগিয়ে চলেছে। ইতিমধ্যে যে 3 জন জঙ্গি নিকেশ হয়েছে তাদের বডি উদ্ধার হয়েছে। মূলত যেটা জানা যাচ্ছে এই সুলাইমান মুসা সম্পর্কে ভারতীয় সেনার তরফে এখনোভাবে সরকারিভাবে না জানানো হলেও সেনা সূত্রে যেটা খবর যে 3 জন নিকেশ হয়েছে তাদের মধ্যে একজন এই মুসা, এবং সে 5 বার নিজের আস্তানা বদল করেছিল পেহেলগাঁও ঘটনার পর। শেষ আস্তানা ছিল এই শ্রীনগর লাগোয়া এই ফরেস্ট, অর্থাৎ ভারতীয় সেনার কাছে কিন্তু সেই তথ্যই আসে। এবং গতকাল রাতে সুলাইমান মুসা এই ফরেস্টে এসে নিজের বৈঠক করেছিল তার জঙ্গিদের সঙ্গে, অর্থাৎ জঙ্গি যারা যে এসেছিল তাদের সঙ্গে বৈঠক করে নিজের পরিকল্পনা তৈরি করছিল নতুন কোনো অপারেশনের। এবং তার আগেই কিন্তু ভারতীয় সেনার প্রত্যাঘাত, আর সেই প্রত্যাঘাতে কিন্তু নিকেশ হয়েছে সুলাইমান মুসা, এমনই খবর ভারতীয় সেনা গোয়েন্দা সূত্রে। যদিও সরকারিভাবে এখনও এই 3 জন জঙ্গির মধ্যে সুলাইমান মুসা নিশ্চিত কিনা সেটা এখনো জানানো হয়নি। তবে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ভারতীয় সেনার তরফে সরকারিভাবে বক্তব্য আসার ব্যাপারে। এমনকি যে আরও একজন জঙ্গি যে উমর পাঠান, এই উমর পাঠান কিন্তু দীর্ঘদিন ধরে শ্রীনগর জম্মু কাশ্মীরের বুকে একাধিক জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল। অর্থাৎ 2 জন জঙ্গির নিকেশ হওয়া জঙ্গির সম্পর্কে জানা গেলেও বাকি একজন যে আরও একজন নিকেশ হয়েছে তার সম্পর্কে জানা সম্ভব হয়নি। সেনা তার পরিচয় জানার চেষ্টা করছে। তবে গুলির লড়াই চলছে, বাকি 2 জন যে লুকিয়ে রয়েছে তাদেরকেও নিকেশ করা হবে বলে সেনার তরফে জানানো হয়েছে। একেবারে শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একবার চলে যাব স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস বাবু, এই যে দাচিগাম জায়গার কথা বারবার উঠে আসছে, এর এই টাফ টেরেন, তার সঙ্গে ফরেস্ট এরিয়া, অথচ শ্রীনগর থেকে মাত্র 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে এই সুলাইমান মুসা সহ এই সমস্ত মারাত্মক মারাত্মক জেশের জঙ্গিরা তারা সেখানে লুকিয়ে রয়েছিল এবং তারা নন ট্রেসেবল ডিভাইস নিয়ে কমিউনিকেশনও করছিল। কোথাও গিয়ে এটা কতটা অ্যালার্মিং এবং একই সঙ্গে এটা কত বড় সাফল্য আমাদের যৌথ বাহিনী? দেখুন, একটা ইন্ডিকেশন তো সব জিনিসের থাকে। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে হয়তো যে এই যে জায়গাটা অপারেশনটা চলছে এটা জয়েশের এসএল ছিল। এসএল মানে স্টোরেজ লোকেশন। এই স্টোরেজ লোকেশন গুলো বিভিন্ন রকম কেভ, বিভিন্ন রকম গভীর ঘন জঙ্গলে বিভিন্ন রকম ক্যামোফ্লাজ দিয়ে তৈরি হয়। সেখানে ইলেকট্রনিক্স ডিভাইস থেকে শুরু করে আর্মস থেকে শুরু করে বিভিন্ন রকম ম্যাপস, বিভিন্ন রকম এমন প্রজেকশন থাকে যার উপরে আগামী দিনের অপারেশনস গুলো ডিপেন্ড করে। এবং তার জন্যই এত রকমের প্রোটেকশন। আদারওয়াইজ এত রকমের প্রোটেকশন কনসেন্ট্রেটেড ইন এ সেম প্লেস, দ্যাট টু ইন এ এরিয়া যেখানে যে কোনো সময় মিলিটারি রিটালিয়েট করতে পারে, সেটা থাকার কথা নয়। মানে সেটা মিলছে না কোথাও গিয়ে। সুতরাং সেই জায়গায় একটা অপারেশনাল কমান্ডার থাকছে। দেখুন, মুসার মেন কার্যকারিণী যদি আপনি দেখেন, তার মধ্যে মেন কার্যকারিণী ছিল কিন্তু লজিস্টিক সাপ্লাই, ফান্ড সাপ্লাই অ্যান্ড অপারেশনাল সেটেলমেন্টস, এবং তার পার্টনারও ছিল আবু হামজা। কারেক্ট। তো সেই ধরনের যে সাপ্লাই চেইনস গুলো তৈরি করে সেই লোকগুলো ছিল। তো আমার মনে হচ্ছে কিছু একটা ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছিল, যে ফ্রেমওয়ার্ক এ কারণে হতে পারে যে ক্রস বর্ডার করার জন্য, সেটা এমনও ফ্রেমওয়ার্ক হতে পারে যে আগামী দিনে কিছু একটা করার জন্য, ঘটনার জন্য নিজেদের প্রস্তুত করছিল, আর মাল স্টক করছিল। যখন এই অপারেশনটা শেষ হয়ে যাবে আমরা হয়তো এরকম কিছু দেখতে পারি যে একটা বড় সংখ্যক আর্মস
বা বড় সংখ্যক ম্যাপস এবং বড় সংখ্যক স্টোরেজ এলিমেন্টস আমরা রিকভার করলাম। সুতরাং সেই জন্যই আর্মি এই কন্টিনিউয়াস প্রসেসটা করছে, এবং আই এম শিওর শুধু করছে সেটা না, এখানে এলিমিনেশনটাই একমাত্র কাজ না, সার্চ পার্টি নিয়ে তারা এগোতেও থাকছে যাতে করে জিনিসপত্র আরো বেশি রিকভার করা যেতে পারে। আপনি কাইন্ডলি আমাদের একটু সঙ্গে থাকুন। মঞ্জিরা, আমরা যে খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি, এই অপারেশন মহাদেব সকাল 11টা থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। আর ইতিমধ্যেই যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, 3 জঙ্গির নিকেশ হয়েছে, তার মধ্যে অন্যতম সুলেমান মুসা আবু হামজার নাম উঠে আসছে এবং 2 জন গুরুতর জখম রয়েছেন তারা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আমরা প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি TV9 বাংলার দর্শকদের জন্য, এবং বারংবার যে বিষয়টি আমাদের সহকর্মী সায়ন্তর কথাতে উঠে আসছিল, এই যে টেরেনের এই জঙ্গিরা আত্মগোপন করেছিল ভাইসেরেন ভ্যালিতে হামলার ঘটনার এতদিন পরে, অর্থাৎ তুমিও একটু আগে যে বিষয়টি উত্থাপন করছিলে যে এত সপ্তাহ লেগে গেল এদেরকে খুঁজে পেতে, সার্চ অ্যান্ড হান্ট, এই যে অপারেশন, সেই অপারেশনে এত সপ্তাহ লেগে গেল কেন? কিন্তু সেখানে ঠিক এই বিষয়টি সামনে আসছে, অর্থাৎ স্লো বাট স্টেডি একটা স্ট্র্যাটেজি নিয়ে চলেছে ইন্ডিয়ান আর্মি, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ, এবং তাদের এই ট্রায়োর অপারেশন, আজকে এই অপারেশন মহাদেব, তার রেজাল্ট আমাদের চোখের সামনে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আজকে দেখছিলাম অনেকেই লিখছেন ইটস টাইম ফর তাণ্ডব, শ্রাবণ মাস মহাদেবের মাস, এবং সেক্ষেত্রে এটা অনেকেই বলছেন অপারেশন সিন্দুর এক জায়গায় ছিল এবং অপারেশন মহাদেব হচ্ছে একেবারে রুদ্র মূর্তি ভারতীয় সেনাবাহিনীর, এবং তারই সাফল্য, তারই জায়গাটায় আমরা দেখলাম 3 জঙ্গি নিকেশ।